হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। নতুন একটা টিউটোরিয়ালে আবারও আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আলোচনা করব বিটিএস এর অফিসিয়াল নোটিশ আপনারা কিভাবে দেখবেন সেই বিষয়ে আলোচনা করব। ফ্রেন্ডস, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন। কাজের সুবিধার্থে অলরেডি কিন্তু আমি উইভার্স অ্যাপসটি ওপেন করে রাখছি, আপনারাও ওপেন করুন। সরাসরি আমরা বিটিএস মেম্বারের গ্রুপে ট্যাপ করব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিটিএস মেম্বারের গ্রুপে চলে আসছি। ডানে টু স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন নোটিশ আইকন। এই নোটিশ আইকনে অবশ্যই আপনারা ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিটিএস এর অফিসিয়াল নোটিশ। এখানে কিন্তু বিটিএস এর যদি লাইভ কনসার্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু লাইভ কনসার্টের নোটিশ কিন্তু এখানে দেখায়। এমনকি বিটিএস এর যদি নতুন অ্যালবাম রিলিজ হয় সেই অ্যালবাম রিলিজের নোটিশটাও কিন্তু আপনাদের এখানেই শো করবে। এমনকি বিটিএস এর কোনো প্রোডাক্ট যদি রিলিজ হয় সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে শো করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা কমেন্ট করেন যে আমরা বিটিএস এর কনসার্ট দেখতে পাই না। তো ফ্রেন্ডস, বিটিএস এর যদি কনসার্ট থাকে, কত তারিখে থাকে সেটা কিন্তু এই নোটিশের মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হয়। ফ্রেন্ডস, বিটিএস এর অফিসিয়াল নোটিশ কিন্তু টোটালি এখান থেকে শো করে। এখান থেকে আপনারা দেখে নেবেন। প্রথমে আমরা একটা নোটিশের উপরে ট্যাপ করব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিটিএস এর অফিসিয়াল নোটিশ। এটা কিন্তু বিটিএস এর প্রোডাক্টের নোটিশ, অর্থাৎ উইভার শপের নোটিশ দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক বড় একটা নোটিশ শো করতেছে। তো দেখতে পাচ্ছেন এই নোটিশটা কিন্তু এইভাবে শো করে। যদি বিটিএস এর কনসার্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে নোটিশ শো করে। তো এইভাবে আপনারা নোটিশটা দেখবেন। আপনারা যদি ইংলিশ পড়তে যদি না পারেন সেই ক্ষেত্রে কিন্তু এই নোটিশগুলা আপনারা বাংলা করে পড়তে পারবেন। ফ্রেন্ডস, উপরে দেখতে পাচ্ছেন কপি আইকন, এই কপি আইকনে ট্যাপ করবেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের টোটাল নোটিশটা কিন্তু কপি হয়ে গেছে। তো আমাদের বাংলা করার জন্য কিন্তু গুগল ট্রান্সলেটের হেল্প নেওয়া লাগবে। তো চলুন আমরা গুগল ট্রান্সলেট অ্যাপসটি ওপেন করব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গুগল ট্রান্সলেট অ্যাপসটি ওপেন করছি। আপনারা ওপেন করুন। আপনাদের ফোনে যদি গুগল ট্রান্সলেট অ্যাপসটি যদি না থাকে সেই ক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। পরে দেখতে পাচ্ছেন পেস্ট আইকন, এই পেস্ট আইকনে আপনারা ট্যাপ করুন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নোটিশটা কপি করে ফেলছি। একদম নিচে আসুন, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নোটিশটা বাংলা হয়ে গেছে। আপনারা যারা ইংলিশ পড়তে পারেন না এখান থেকে কিন্তু সমস্ত নোটিশ আপনারা বাংলায় পড়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু বাংলা হয়ে গেছে। ফ্রেন্ডস, আমরা আবার উইভার্সে ফিরে যাব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উইভার্স অ্যাপসে চলে আসছি। আর একটা নোটিশে আমরা ট্যাপ করব, দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় নাম্বার নোটিশ। নোটিশের ক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় নোটিশ থাকে, পড়তে কিন্তু ফ্রেন্ডস অনেক সমস্যা হয়। আপনি চাচ্ছেন যে আমি ছোট করে পড়ব বা এক লাইন পড়ব বা দুই লাইন পড়ব, সেই ক্ষেত্রে আপনি এই লোক দিয়ে আপনি কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার যতটুক দরকার ততটুক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কপি করবেন। কপি করে কিন্তু আপনারা গুগল ট্রান্সলেটে চলে যাবেন। তো আমরা গুগল ট্রান্সলেটে চলে যাব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা ইংলিশ সিলেক্ট করবেন গুগল ট্রান্সলেটে, আর ডানে সেট করবেন বাংলা। তো এখান থেকে আমরা পেস্ট করে দেব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এইটুক কিন্তু আমরা বাংলা করে পড়তে পারছি। আপনারা যে লাইনটুক দরকার সেই লাইনটুক কপি করে নিয়ে এসে এখানে কিন্তু আপনারা বাংলা করে পড়তে পারবেন যে বিটিএস এর অফিসিয়াল নোটিশগুলা কি বলতেছে আপনারা কিন্তু জানতে পারবেন। তো চলুন আমরা উইভার্সে আবার ফিরে যাব। ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পারছেন বিটিএস এর অফিসিয়াল নোটিশ আপনারা কিভাবে দেখবেন। যদি ভিডিওটি বুঝতে কোনো প্রকার সমস্যায় অবশ্যই আমাদের সাথে আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। আপনার কমেন্টে আমরা রিপ্লাই দেব। তো ফ্রেন্ডস, ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।